আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম আমার দেখা পৃথিবীতে। আজ আমরা একটি রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন পর একটি রান্নার রেসিপি আমি আজকে রান্না করব কাপ্তাই লেকের বড় গলদা চিংড়ি। তো সম্পূর্ণ রেসিপিটি একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনারা এটা উপভোগ করতে পারবেন। কারণ এই রান্নাটি খুবই সুস্বাদু এবং মজাদার আমার কাছে। আশা করি আপনাদের কাছেও রান্নাটা ভালো লাগবে। তো আমি প্রথমে এই চিংড়িগুলোকে দেখুন একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এগুলা বড় চিংড়ি, এর বাহিরের আবরণগুলা খুবই শক্ত, তো এগুলোকে আমি ফেলে দিচ্ছি। সুন্দর করে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ না হলে এই জিনিসটা একটু অন্যরকম হবে আর কি, যেটা ভালো লাগবে না খেতে। দেখুন কত শক্ত এই চিংড়িটা, আগে একটা ভিডিও দিয়েছিলাম। চিংড়ি মাছের এই মাথার মধ্যে এই জিনিসগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে এর নাড়িভুড়ি বা পরিপাকতন্ত্র, অনেকে এটাকে বিষটাও বলে। এই জিনিসগুলো ফেলে দেওয়াই উত্তম। যারা মাছ কাটেননি তাদের জন্য আর কি পরামর্শ, আর মহিলা যারা আছে তারা তো এটা করে। আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি আমার রান্নার টেস্ট আনার জন্য, যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়। এই জন্য আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। দেখুন আমার কাছে আরও একটি চিংড়ি আছে। আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, আমি দুইটা চিংড়ি কিনেছিলাম, যেগুলো মোটামুটি অনেক ওজন ছিল। এগুলো সাইজ মোটামুটি অনেক বড়। আমি এই অন্য চিংড়িটিও আমি আগেরটার মতোই খোসা ছাড়িয়ে কেটে কুটে নিচ্ছি। আর চিংড়িটা অ্যাকচুয়ালি সবার শরীরের জন্য পারফেক্ট না। যাদের অ্যালার্জি আছে, প্লাস কোলেস্টেরল বেশি, হাই কোলেস্টেরল, তবে যারা ভোজন রসিক তারা এগুলো মানে না, বাধা মানে না। যেমন আমার অ্যালার্জির প্রবলেম আছে, তারপরেও খাওয়াটা বাদ দিতে পারি না। তো আমার মাছগুলা কাটা শেষ। আমি এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিব, যাতে ময়লা টয়লা না থাকে। তো আমি এখানে আমার মাছগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আর এখানে রসুন বাটা আমি থেতলি নিয়েছি, পিষি নাই। আর এখানে আছে আমার যে রেডিমেড মশলাগুলো, মরিচ, হলুদ, তারপর হচ্ছে ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলা মিক্স গুঁড়া। আর এখানে হচ্ছে লবণ, আদা, এখানে হচ্ছে আমার দই, আদা। আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু সয়াবিন খাই না, সরিষার তেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো তেল বা আপনার রুচি মতো যে চর্বি যেটা আছে, এটা আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে তেল দিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলা মোটামুটি ভালোভাবে একটু মাখামাখি হয়। আর এটা ব্রাউন কালার হলে আমি বাকি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। এখন আমি আমার থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা থেতলে দিলে টেস্টটা একটু ভালো হয় বাটার তুলনায়, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে একটু থেতলে নিলে ওই রসুনটা ভালো লাগে। দেখুন আমারটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। আমি আদা দিয়ে দিলাম। আর আমি যেহেতু এখানে তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে, যেগুলো আমি দেখিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া, এগুলো দেওয়ার আগে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, যাতে আমি মশলাগুলো দিলে যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটা তাহলে কি হবে, আপনার রান্নাটা তেতো লাগবে। আমি আমার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন। দেখুন রান্নার টেস্টের জন্য আপনার কোন উপকরণ কখন দিবেন সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি যদি পেঁয়াজটাকে ব্রাউন কালার না হওয়ার আগেই যদি আপনি মশলাগুলো দেন, সেক্ষেত্রে আপনার তেমন একটা টেস্ট হবে না। আর এই পর্যায়ে আমি যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যার যার স্বাদ মতো। আমি এখানে
আমার যতটুকু লাগে দেখলে কিন্তু কতটুকু দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এই পর্যায়ে একটু করলাম, ওই তেলগুলো আলাদা হওয়ার পরে এখন আমি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। একটু নাড়িয়ে সবগুলোকে মাখামাখি করে নিতে হবে। আমি এই রান্নাতে অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করব না, যার জন্য এই এটাকে আমি পুরোটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। আর এই রান্নাটা আপনি হাই ফ্লেমে না করে মিডিয়াম ফ্লেমে করলে একটু টাইম নিয়ে করতে হবে, যাতে এই জিনিসটা পরিপূর্ণ টেস্টটা আসে। আমি ঢেকে দিচ্ছি, আসবো আর কিছুক্ষণ পর আবার খুলবো। দেখুন প্রায় 3-4 মিনিট পর আবার খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কারণ আপনি যদি না নাড়া দেন সেই ক্ষেত্রে, যেহেতু আমি এখানে গ্রেভিটা কম, পানিটা কম, সেহেতু নিচে লেগে যেতে পারে। মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা শুরুতে দিলে কি হয়, এটা যখন আপনার বেশি সিদ্ধ হয়ে ফেটে যাবে, মানে এই গলে যাবে। আর আমি আমার দই যেটা ছিল, টক দই যেটা ছিল, এটা আমি আমার পুরো টক দইটা দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ টক দই। আমার মূল রান্নার যে মূল উপকরণ দই চিংড়ির, সেই দই এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে দিব। আর কিছুক্ষণ পর পর আমাকে নাড়তে হবে ঠিকই, কিন্তু আমি এখানে আর অতিরিক্ত কোনো পানি দিব না। এই পানিটা যতটুকু আপনারা খেতে চান আর কি, যার যতটুকু কারির ঝোল পছন্দ ততটুক। আমি একটু মাখা করব, যার জন্য এটাকে একটু ভালোই শুকাইতে হবে, নয়তো ভালো লাগবে না। দেখুন এটা আমারটা এখনও অনেক রয়ে গেছে, ফুল হিটে জ্বলতেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। তো প্রায় 15 মিনিট পর আমার রান্নাটা রেডি। আমি আর শুকাবো না, নামিয়ে নিব। তো আশা করব আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আমার কাছে অনেক মজাদার লেগেছে, অনেক ভালো লেগেছে, সেই স্বাদ ছিল, সেই সুস্বাদু হয়েছিল। আশা করব আপনারা ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আপনাদের মতামত আশা করব। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।